একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। উপমহাদেশের ইতিহাসে ইসলামের প্রারম্ভ লগ্নে যাদের প্রসঙ্গ আসে বা বিশ্ব মুসলিম সংস্কৃতিতে ইসলাম প্রচারে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তারা হলেন সুফি বুজুর্গ বা সুফি দার্শনিক মহল। বাংলাদেশের মুসলিম ইতিহাস ঘাটলেও তাদের অবদানই উঠে আসে বারবার। তারা কোনো সম্পদ বা অর্থ নিজেদের জন্য গচ্ছিত না রেখে মানব কল্যাণে রেখে গেছেন। স্মৃতি হিসেবে কেবল রয়ে গেছে তাদের সমাধিস্থল, যাকে প্রচলিত ভাষায় মাজার বলা হয়। সম্প্রতি দেশজুড়ে নানা মাজারে হামলার ঘটনা এখন বেশ সমালোচিত। যদিও এ সমস্ত মাজারে হামলার ক্ষেত্রে যুক্তি হিসেবে উত্থাপন করা হয় যে মাজারগুলোতে নানা শরীয়ত ও ধর্মীয় নীতিবহির্ভূত কার্যকলাপ হয়ে থাকে। তাহলে এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি তাই হয় তবে কেন মাজারের দায়িত্বে থাকা ব্যক্তির ভুলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে মাজার ভেঙে দেওয়া হচ্ছে? অথবা মাজারে যে কাজকর্ম হচ্ছে তাতে মাজারে সমাহিত হওয়া ব্যক্তির কি দায়? মূলত এই সব বিষয়বস্তু বিবেচনায় এনে মাজার ভাঙা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে প্রতিবাদ জানান লেখক, কবি ও গবেষক ফরহাদ মাঝার। তিনি বলেন, একটার পর একটা মাজার ভাঙা হচ্ছে, কিন্তু এই সরকারের দিক থেকে আমরা এ ব্যাপারে কোনো শক্ত অবস্থান দেখছি না। পাশাপাশি ইসলামের ইতিহাস মুছে দিতে বা ইসলামী সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করতেই মাজার ভাঙার এই খেলা চলে আসছে বলেও মনে করেন তিনি। যারা মাজার ভাঙতে, আমি গত কদিন আগে মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছে, যেটা একদম ইসরায়েলি নীতিতে। ইসরায়েলও কিন্তু যেটা করে দক্ষিণ আপনার ওয়েস্ট ব্যাংকে, যে এখানকে ইসলামের যে ইতিহাস, চারদিক দেশে পীর মুর্শিদ ওলি আউলিয়ারা তারা যে ভূমিকা রেখেছেন, সে ঐতিহ্যকে মুছে ফেলা। কিন্তু এই সরকারের দিক থেকে আমরা কিন্তু কোনো প্রকার সত্যিকারের শক্ত কোনো অবস্থান দেখি না। প্রধান উপদেষ্টার সেই বৈঠকে বাংলাদেশের প্রায় সব ধর্মের বিভিন্ন অংশের নেতৃত্ব দেওয়া ব্যক্তিরাই উপস্থিত ছিলেন। তবে ফরহাদ মাঝারি মাজার প্রসঙ্গে আলোচনা করেছেন সেখানে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।